মেলায় এসে একটা বই কিনেছি। এটা একটা রঙের বই। রং করতে ভালোবাসো? আমি অনেকগুলো গল্পের বই নিয়েছি। গল্প কেন নিয়েছো? আমার গল্প পড়তে অনেক ভালো লাগে তাই। কেন এসেছো এখানে? কারণ বই কেনার জন্য। এখানে অনেক ধরনের রকম বই আছে তাই। কেমন লাগছে? ভালো, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বই, গল্পের বই, লেখার বই, তাই অনেক ভালো লাগছে। মেলায় এসে একটা বই কিনেছি। মেলায় এসে আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে মেলায় এসে? খুবই ভালো। কেন এসেছো? বই কিনতে। কিনেছো? ইয়েস। কার পছন্দের? আমার। তুমি কি ধরনের বই পছন্দ করো? ইকরি, সিসিমপুর এগুলো। পেয়েছো এই বইগুলো? হ্যাঁ। এটা একটা রঙের বই। রং করতে ভালোবাসো? আচ্ছা, এটা কে কিনে দিয়েছে? বাবা। তুমি কি এই বাড়ির প্রথম বই মেলাতে এসেছো? হ্যাঁ। বই না। কেমন লাগছে? ভালো। কি বই নিয়েছো? রঙের বই। কেন? পছন্দ। ওরা একটু বড় হয়ে গেছে, তো এখন যেটা হচ্ছে বিভিন্ন রকম পাজেলের বই নিয়েছি, আর ছড়ার বই নিয়েছি, রঙের বই কিছু কেনা হলো, আর সিসিমপুরে গেলাম, ওখান থেকেও কিছু জিনিস নেওয়া হলো। ওরা আসলে এখন যেহেতু একটু বড়, 7-8 বছর বয়স, ওদের উপর ছেড়ে দিয়েছি, ওরা পছন্দ করে নিক, ওর যেটা পছন্দ হয়। প্রথমে বলে ভূতের বই, একটু বলে না ভূতের বই না এই বই। আচ্ছা তোমরাই দেখো, ওরাই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোনটা নিব কোনটা নিব না। ওদের মত মতো পছন্দ মতো দিয়েছি। আর ছোটো যে আরেকটা বাচ্চা আছে, ওর তো আসলে পছন্দ রং, ও রং দেখে নিচ্ছে। আর আমার দিক দিয়ে আমি চেষ্টা করেছি মোটামুটি একটু বাংলার দিকে, অর্থাৎ বাংলা ভাষার দিকে, সেদিকে যেন কোনো বই চয়েস করে সেটুকু অন্তত হাতে ধরে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু ওদের উপর। বাচ্চার মস্তিষ্কে একটা ভূতের বা জিনিসের এক্সিস্টেন্স সে অর্থে নাই, সেটা যে ঢুকে যাচ্ছে, এটা একটা সিন্ড্রোমের মতোই মনে হচ্ছে আমার, যেটা সমস্যাটা হয়ে গেছে অলরেডি। আমাদের ধরেন এই যে মোবাইলে, ইউটিউবে ওরা বেশিরভাগ সময় এইগুলোই বেশি পছন্দ করে, এই ভুল জিনিসটাকেই ওরা পছন্দ করে। এখানে এসেও সেই ভুল জিনিসটাই তারা আগে চয়েস করার চেষ্টা করতেছে। এটা অবশ্যই একদিক দিয়ে ওরা মাঝে মাঝে ভয়ও পাচ্ছে, আবার কিন্তু সেই ভুল জিনিসটার আসলে ওই ভুল জিনিসের উপর আগ্রহটা বেশি থাকে, সেটাই হচ্ছে ওদের। এখানে এসেও আমি সেই সমস্যাটাই আমি লক্ষ্য করছি। অন্যান্য কিছু বাংলা সাহিত্য বা অন্যান্য বই থেকে, ও ইকরিমিকরি থেকেও ও দেখছি যে ভূতের দিকে বেশি যাচ্ছে। ওরা যেটা পছন্দ করে, গল্পের বই, তারপরে লিখতে পছন্দ করবে, যেটা পড়লে ওদের কাছে ভালো লাগবে, সেই গল্পটা, সেই বইটাই আমরা কিনতে চাই। বাচ্চা যেটা পছন্দ করে, মাত্র ঢুকছি, দেখবো স্টল ঘুরে কোনটা পছন্দ করে, এই আর কি। সেক্ষেত্রে কি বাচ্চারা পছন্দ করছে? বাচ্চা এখন পর্যন্ত 2টা বই পছন্দ করছে, সিসিমপুরের একটা গল্পের বই, আর এই স্টলে আসলাম, দেখি কোনটা পছন্দ করে। আমাদের এই ডিজিটাল যুগে বইয়ের ব্যবহারটা আমাদেরকে বাড়ানো উচিত আমি মনে করি। আমরা তো বই পড়েই আসছি, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, বাচ্চারা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, তো আমরা চাই যে বাচ্চারা বইয়ের সাথে আরও আকৃষ্ট হোক। আমাদের হচ্ছে মহাশূন্য, পপ অফ স্পেস, তারপরে হচ্ছে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সবগুলোই আছে। তারপরে হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড, তারপরে চলে যায় ডাইনোসরের রাজ্যে, ভয়ঙ্কর ডাইনোসর, এগুলোই বেশি মানে সেল হচ্ছে আর ভালো। এই যে শিশুরা আসছে, তারা আসলে কোন ধরনের বইটা বেশি পছন্দ করছে? ম্যাম পপ অফ, মহাশূন্য, তারপর চলে যায় ডাইনোসরের রাজ্যে, মোটামুটি সবগুলোই ভালো যাচ্ছে। ম্যাম আমরা মানে লিমিটের মধ্যে আমাদের মানে বইয়ের প্রাইসটা রেখেছি। আমরা হচ্ছে যতটুকু সম্ভব কমের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। 100টা বা 115 এরকম থেকেই, মানে একদম কমের মধ্যে, কম রেঞ্জের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে 0 থেকে আপনার 10-12 বছরের বাচ্চাদের বই আছে। তো আপনার তো এই যে আপনার ছোটো ছোটো বইগুলো, এই ছোটো ছোটো বইগুলো বাচ্চারা খুব পছন্দ করে। এবং ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ড যেমন বাচ্চাদের আইকিউ বাড়ানোর জন্য খুব মানে সহায়তা করে। যেমন ডাক্তাররা এইগুলো বলে যে মানে ফ্ল্যাশ কার্ড দিয়ে বাচ্চারা খেলবে, পড়বে। এবং সব ধরনের বই আছে, গল্প আছে, আপনার কিশোর উপন্যাস আছে, ছড়া, কবিতা, সব ধরনের বই আছে। এমনি ছোট বাচ্চারা এসে মূলত কোন ধরনের বই আপনাদের কাছে? আমরা মানে 6টা বই দিয়ে একটা প্যাকেজ করেছি। সেই প্যাকেজটা এখানে 6টা বই আছে, সেই এটি বাচ্চারা বেশি ধরে।
এবং এই বইটা নিয়ে বাচ্চারা কান্নাকাটি করে এটা দিতে হবে। আসলে আমরা যে আগে মানে বই কাগজে যে দাম বাড়ছে তার আগে যে আমরা মানে প্রোডাকশন করেছি সেই প্রোডাকশনে তো আমরা দাম বাড়ানোর সুযোগ হয়নি। তো পরে যে আমরা প্রোডাকশন করেছি ওটা একটু দাম বাড়াইছে, তবে কাস্টমার বলতেছে যে মানে অনেক দাম। আগে তো বাচ্চারা দেখা যেত কার্টুন অনেক পছন্দ করতো, বাট আমরা এখন হচ্ছে একটু সৃজনশীল বই নিয়ে আসতেছি ওদেরকে ওটার থেকে বের করার জন্য। তো কিছু কালারফুল বই, ভালো ভালো রাইটারের বই, ধরনের বইগুলোই বাচ্চা মানে অভিভাবকরা পছন্দ করে, গার্জিয়ান মানে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমার স্টলে যদি আমি বলি, আমার এখানে আসলে দেখা গেছে আনিসুল হক স্যারের বইগুলো আমরা প্রেফার করি। ওদেরকে দেখানোর পরে ওরা নেওয়ার জন্য আগ্রহ থাকে, বলতে হয় আর কি। একটা বাচ্চা তো আসলে জানে না তাকে কি পড়তে হবে বা কি, তখন আমাদের কাজ হচ্ছে ওকে দেখানো যে তুমি এটা দেখো, এটা দেখলে তোমার ভালো লাগবে। এই বছরের প্রত্যাশা বলতে গেলে অনেক, গত বছর থেকে অনেক ভালো হওয়ার কথা, কিন্তু শুরুটা যেভাবে হচ্ছে সেটাতে মনে হচ্ছে না সেটা ফিল আপ হবে। কারণ গত বছর কিন্তু প্রথম 15 দিন ভালোই ছিল, একটা আশাপূর্ণ ছিল। মানে এখন কিন্তু আপনার মেলাটা শুরু হওয়ার পরে প্রথম 3 দিন, আপনার গতকালকে শুক্রবার বা আজকে শনিবার যেটা শিশু প্রহর, ওই হিসেবে কিন্তু অতটা মানে আমরা যে ধরনের আশা ছিল একটা ব্যবসা বা একটা মেলা হবে সেই ধরনের কিন্তু হচ্ছে না। আর কাগজের দাম তো বলবো যে অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা আসলে প্রাইসটা ওইভাবে অতটা বাড়ানো হয়নি, যেটা সত্যি কথা। যা আমরা চাচ্ছি যে মানটা এমনটা রাখতে যেন অভিভাবকরা আমাদেরকে কোনো কমপ্লেন করতে না পারে যে আপনারা কেন এতটা করছেন। তো ওই হিসেব করে আমরা বইগুলো করছি। বলা যায় যে নিজের প্রফিট অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ব্যবসাটা ধরে রাখার চেষ্টা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।